আজকে হঠাৎ করে আমার কেন জানি অনেক ঝাল খাইতে ইচ্ছা করতেছে, মানে ঝাল ঝাল কোনো তরকারি দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছিল। তো তোমাদের ভাইয়াকে বললাম বাজার থেকে কিছু শাক কিনে নিয়ে আসো, যে কোনো শাক। কিন্তু সে কি করছে দেখো, গ্রামগঞ্জে যে সমস্ত শাক পাওয়া যায়, মানে আমি এগুলা খাইতে খুব একটা ভক্তি আসে না, সেই শাকই নিয়ে আসছে, কি আর করার। তারপর আমি একটা একটা করে শাকগুলোকে বেছে নিচ্ছি দেখো, আর এর মধ্যে কিন্তু দুই একটা লাল শাকও আছে, মানে পাঁচ মিশালি শাক মিশায় বেটারা বিক্রি করতেছে। এর মধ্যে আমি কিছুটা কাঁঠালের বিচি কেটে দিতে চাইছিলাম, কিন্তু কাঁঠালের বিচি শেষ হয়ে গেছে। তো এর মধ্যে একটু আলু কুচি দিব, আলুগুলোকে একটু মোটা মোটা করে কুচি কুচি করব। আর এই যে দেখো চিংড়ি মাছের শুটকি, এই শুটকিটা দিয়ে আজকে এগুলোকে রান্না করব। এই শুটকিটাকে আগে একটু ভিজিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু বালু থাকে। তারপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো কুচি করে নিয়েছি। আমি এখানে কোনো বাটা মশলাই দিব না, জিরা রসুন এগুলা কোনো কিছুই বাটবো না, আজকে সব কিছু কেটে কেটে দিব। তাই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলা কেটে নিয়েছি। ভাতের পাতিলে ঢাকনা উঠিয়ে দেখি এখানে অনেকগুলো ভাত আছে, আর কয়টা ভাত থাকলে আর রান্না করা লাগতো না। যাই হোক, এখানে আরও একজনেরটা রান্না করতে হবে, তাই আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে তরকারিও বসিয়ে দিয়েছি। শাকগুলোকে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি, আর মরিচ আর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর মশলাটা কষিয়ে আমি এর মধ্যে সব কিছু দিয়ে দিব। তার আগে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো আমার ভাত ভাত আর তরকারি আমি একসাথেই বসিয়েছি দুই চুলায়, তাড়াতাড়ি হয়ে যাবে। তেলের মধ্যে যখন পেঁয়াজ মরিচগুলো ভাজছিলাম, তখনই আমি চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে একটু ভেজে নিব। আর এই চিংড়ি মাছটা দিয়ে শুধু শাক না, আরও অন্যান্য সবজিও খাওয়া যাবে, একদম আসল চিংড়ি মাছের মতোই লাগে এটাকে। মশলা কষানোর সময় যতটুকু পানি দিয়েছিলাম, এরপর আর একটুও পানি দিব না, কারণ আমি এখানে একটুও ঝোল রাখবো না। আলুগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইদিকে দেখো আমার ভাতগুলো বলকানে উঠে গেছে, মানে ভাতও হয়ে যাচ্ছে প্রায়। আগেই বলেছিলাম যে ভাত অনেকগুলো আছে, এই জন্য এখানে মাত্র 1 কৌটো চালের ভাত রান্না করতেছি, যাতে একজন খেতে পারি, আর একজনের ভাত আছে। আর এর মধ্যে আমি আগের ভাতগুলো দিয়ে গরম করে নিব। তোমরা কে কে এমন করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই যে দেখো আমার শাকের তরকারিটা ঝোল একদম শুকিয়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভাত তরকারি সবকিছুই রান্না করা শেষ। এখন আমি আবার তার কাছে শুনলাম যে সে নাকি এখন রুটি খাবে, মানে কি একটা অবস্থা। ভাত রান্না করলাম, তরকারি রান্না করলাম, এখন বলতেছে আমার রুটি খাইতে হবে। তো আর কি করার, এখন আমি রুটি বানাইতে বসলাম। খুব বেশি বানাবো না, রুটি দিয়ে কি শুধু শাকের তরকারি খাওয়া যায়? এখন তো আরও এই সাথে আরও একটা তরকারি অ্যাড করতে হবে, এই জন্য আমি রুটির সাথে ডাল রান্না করছি, যাতে করে রুটি দিয়ে খাওয়া যায়। তো এই যে দেখো আমি গরম গরম ভাত দিয়ে খাচ্ছি। তরকারিটা কিন্তু অনেক ঝাল হয়েছে, সবুজ দেখে মানে লাল বোঝা যাচ্ছে না। তরকারিটা আসলেই অনেক মজা হইছে, যেমন করে রান্না করতে চাইছিলাম তেমনই হইছে। আসলে আমি এই ঝাল ঝাল তরকারিটা একটা আপুর কাছে দেখে খাইতে চাইছি, মানে সে অনলাইনে দেখলাম সেও ভিডিও বানাচ্ছে, এরকম ঝাল ঝাল তরকারি রান্না করছে চিংড়ি মাছের শুটকি দিয়ে। সে রান্না করছিল কলমি শাক। রান্নাবান্না শেষ করার পর আবার আমাকে হঠাৎ করে রুটি বানাতে বলার কারণে তাকে আমি বললাম এখন আমি একদমই পারবো না, তো এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তাই সে আমাকে অনেকগুলা চকলেট এনে দিছে। এই যে দেখো আমি বসে বসে খাচ্ছিলাম, আর এই ছিল আমার আজকের সুন্দর মুহূর্ত।